নির্বাচনে দামামা বাজতে ভোটের ময়দানে প্রচারে নেমে পড়েছেন বিরোধী দল বিজেপি। বুধবার দমদমে জনসংযোগে বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সী সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পৌঁছন তিনি। এদিন দমদম বিধানসভা কেন্দ্রে রীতিমতো নির্বাচনী প্রচারে গতি বাড়ালেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী অরিজিৎ বক্সী। নির্বাচনী দিনক্ষণ ঘোষণা এবং প্রার্থী তালিকা ঘোষণা হবার পরেই নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দলের প্রার্থীরাই। শাসক দলের পাশাপাশি কোমর বেঁধে ময়দানে নেমেছে বিরোধী বিজেপি প্রার্থীরাও। বুধবার সকালে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন দমদম বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী অরিজিৎ বক্সী। এদিন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়ে অরিজিৎ বক্সী বলেন, রাজ্য ও দমদম লোকসভাকে তৃণমূলের হাত থেকে বাঁচাতে বিজেপিকে সমর্থন করা জরুরি। পাশাপাশি একাধিক ইস্যু তুলে ধরে তিনি ভোটারদের কাছে সমর্থন চান। বিশেষ করে যুব সমাজের ভবিষ্যৎ রক্ষার কথা উল্লেখ করে ভাতা দিয়ে যুব সমাজের ক্ষতি না করে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার বিষয়ে কথা বলেন। যুব সমাজের প্রতি পিসিমণির যে বার্তা, তার উল্টো বার্তাই অবশ্যই থাকবে। পিসিমণির বার্তা যুব সমাজের প্রতি হচ্ছে ১,৫০০ টাকা দিচ্ছি কেন? ওনারই যুব নেতা বলেছে, দিদি ভাই ১,৫০০ টাকা যুবসাথী প্রকল্পে বলেছে গুটখা খাবার জন্য দিচ্ছে। এই হচ্ছে মানসিকতা তৃণমূল সরকারের। আমরা একটাই কথা বলবো, আমরা ভাতা ভিক্ষা আমরা এই রাজনীতিতে বিশ্বাস করি না। হ্যাঁ, যেটা দিতে হবে সহায়তা, সেটা প্রকৃত অর্থে সহায়তা হওয়া দরকার। যেমন ভারতীয় জনতা পার্টি কমিট করেছে যে পাড়ার মহিলাদের যে আর্থিক সহায়তা, যেটা ১,৫০০ টাকা, সেটা বাড়িয়ে ৩,০০০ করা হবে, যাতে তারা যদি কোনো ক্ষুদ্র শিল্পে বা তারা যদি ছোট কোনো দোকান বা কোনো ছোট্ট প্রজেক্ট করেন, সেখানে কিছু ইনভেস্ট করতে পারেন তার থেকে। কিন্তু গুটখা খাবার খরচা দেব, এই মানসিকতা ভারতীয় জনতা পার্টির নেই। আমরা বরঞ্চ বলি যে ১৫০০ টাকা নয়, যাতে পাড়ার ভাইয়েরা ১৫,০০০ টাকার চাকরি পান, সেই শিল্প সংস্থান আমরা করবো। আজকে দেখুন, এই যে দমদমে দাঁড়িয়ে আছেন, দমদমের প্রাণভোমরা ছিল যেসব কারখানা, সেই যেসব কারখানা আজকে তৃণমূলের কাউন্সিলররা চারদিক থেকে মিলে বেচে তুলে দিল রাজ্য সরকার ২০১৩ অধিগ্রহণ করার পর থেকে। সুতরাং আমাদের মূল লক্ষ্য হচ্ছে যুবকদের জন্য শিল্পায়ন, মায়েদের জন্য ক্ষমতায়ন। এদিন সাধারণ মানুষের কাছে বিজেপির পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। দমদম থেকে রৌনক রায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।